সর্বপ্রথম আমরা প্লেসে যাব, গিয়ে আমাদের যে ডিজাইনটা তৈরি করব সেই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব। মনে করেন এই ডিজাইনটা তৈরি করবো, এটা আমরা সিলেক্ট করে এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে প্লেস করলাম। এটা অবশ্য অনেকেই পারেন যারা ডিজাইন নিয়ে কাজ করেন। প্লেস অথবা ওপেন থেকে আপনি ওপেন করতে পারবেন। নেওয়ার পরে আমি সর্বপ্রথম এই ডিজাইনটাকে আমরা লক করব। লক করার জন্য অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন লক, এটাকে আমরা লক করে দিলাম। তাহলে এই ডিজাইনটা আর কোনো জায়গায় লড়াই করবে না, আমরা যেখানেই ক্লিক করি না কেন। আচ্ছা, তারপরে আমরা ডিজাইন তৈরি করার সময় দেখব যে সর্বপ্রথম আমাদের কোন জিনিসগুলো সামনের দিকে আছে। যেমন এই শেপটা শুরুতে আছে, এরপরে এটা, এরপরে এটা, এটা সামনে, এরপরে এটা, এরপরে এটা, এইভাবে গেছে। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের যে সোয়াস প্যানেলটা আছে সেই সোয়াস প্যানেলটার সামনের অংশটা নান করে দেব এবং স্টক যেটা আছে যে স্টক, এই স্টকটাকে আমরা বোঝার জন্য আমরা 2 পিটি করে দিলাম। দিয়ে এখন আমরা কি করব, পেন টুল নেব। এইটা হলো পেন টুল, শর্টকাট হলো পি, অথবা আপনি এখানে ক্লিক করেও নিতে পারেন মাউসের রাইট বাটন ক্লিক করে। পেন টুল নেওয়ার পরে আমরা এটাকে আমাদের ডেস্কটপ যেটাকে আমরা জুম করব, অল্টার ধরে জুম করতে পারেন আপনি। অল্টার ধরে মাউস হোভার করবেন, দেখবেন জুম হয়ে যাবে। তারপরে সর্বপ্রথম একটা পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক দিলাম, 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 এটা একটা হয়ে গেল। তারপরে এখানে একটা দিলাম, তারপরে এখানে একটা দিলাম, তারপরে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দিয়ে এখানে একটা দিলাম, এটা একটা হয়ে গেল। এখানে একটা দিলাম, 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 এটা একটা হয়ে গেল, 3টা হয়ে গেল। তারপরে আসেন এটা তৈরি করবো। এটা তৈরি করার জন্য সহজ, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা 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 দেন, 3টে প্রত্যেকটা জায়গায় একটা ক্লিক দিয়ে প্লেন টুল দিয়ে রেডি করবেন। করার পরে কার্ভার টুলে ক্লিক করেন, করে কার্ভারটা নিয়ে আসেন, নিয়ে এসে এই যে কোনো একটা জায়গায় ধরে এটা আপনি মিলাই দেন। এই যে কার্ভার দিয়ে এখানে ধরেন, মিলাই দেন। এই যে এখানে একটু আমার মাথার দরকার, এই যে এখানে ধরে জাস্ট এখানে মাথা দেন, এটা একটু হালকা এভাবে নামাই দেন, দিয়ে মিলাই দেন, এভাবে দিবেন। এটাকে ধরেন, ধরে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এক কর্নারে দেন, এটাকে নিয়ে এসে এক কর্নারে দেন। কন্ট্রোল বাটন এটা যদি সরাসরি ক্লিক করে এইভাবে হালকা ড্র্যাগ করে দেন, কোনোবার এমনি ড্র্যাগ করে দেন। এরপরে এই মাথাটা ধরে এইখানে নিয়ে আসেন, এই মাথাটা এখানে নিয়ে আসেন, এই মাথাটা এখানে নিয়ে আসেন, ঠিক আছে? এটা একটা হয়ে গেল। হালকা না মিলে এভাবে হালকা আপনি যখন কাজ করবেন এইভাবে হালকা একটু মিলিয়ে দেন, সাথে মিলে যাবে। তারপরে দেখেন তৈরি করতে হবে এটা। আবার পেন টুলে আসেন, পেন টুলে এসে এখানে ধরে এখানে ধরেন, ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এটা একটা হয়ে গেল। তারপরে এই যে দেখেন আপনার এটা লাড়ায় আপনি এখানে একটা ক্লিক করেন, করে এদিকে যাইতে হবে, এই জন্য এটা আবার লাড়ায় এখানে একটা ক্লিক করেন, এই পর্যন্ত আসেন, আবার লাড়ান। এভাবে এটা পিছনে যেতে থাকবে, এটা যে কোনো জায়গায় থাকুক সমস্যা নেই। এখানে একটা ক্লিক করেন, আবার লাড়ায় আপনি এখানে এসে লাগিয়ে দেন। আর যদি আপনি বেশি স্মার্ট হয় তাহলে আবার অল্ট বাটন ধরে এটাকে একটু মিনিমাইজ করে নিতে পারেন। আবার আসেন, এখানে একটা ধরলাম, পেন টুলে থাকা অবস্থায়, অবশ্যই পেন টুলে থাকা অবস্থায় আপনি এই কাজগুলো করেন। এই যে এখানে একটা দেন, এখানে একটা দেন, দিয়ে আবার আপনি এইভাবে আসেন, এসে এই কর্নারে একটা ক্লিক দেন, এই কর্নারে একটা ক্লিক দেন, জাস্ট এইগুলো তৈরি করে নেন। তারপরে যে এটা তৈরি করতে হবে, এটা তৈরি করার জন্য এখানে একটা ক্লিক করেন। ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে ধরবেন, নাহলে দেখবেন, নাহলে বুঝবেন না। এই যে এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এটা একটা তৈরি করে নিলাম। তারপরে দরকার কোনটা, এইটা, এখানে একটা ক্লিক করেন, করে এই যে এই কর্নারে একটা ক্লিক করেন, এই কর্নারে একটা ক্লিক করেন, করে অবশ্য যে পেন টুলে কাজ করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে আপনার মানে
শেষ পর্যন্ত আপনাকে ক্লোজ করতে হবে, এই যে ক্লোজ দিলাম, তাহলে আপনার পেন টুল কাজ করবে। ঠিক আছে, আবার আসি, এখন তৈরি করতে হবে কি, যে এটাও তৈরি করা সহজ। জাস্ট এইভাবে ধরেন, এখানে একটা ত্রিভুজের মতো করে নেন, ত্রিভুজের করে নিয়ে যে কার্বদার দিয়ে কি করবেন, আপনার এই মাথাগুলো একটু গোল করে দেওয়া দরকার, এইভাবে একটু উঠাই দেন, এটা হয়ে গেল গোল। ঠিক আছে, আবার এই যে পেন টুলে আসেন, পেন টুলে এসে এইখানে ধরেন, যে সিস্টেমটা যেভাবে দেখে দিলাম এইভাবে ধরেন, হয়ে গেল। কার্বদার টুল নেন, কার্বদার টুল নিয়ে এইখানে একটু এভাবে তুলে দেন, এইটা তুলে দেন। আবার নিচেরটার দরকারের জন্য আবার পেন টুলে আসেন, এখানে একটা ক্লিক করেন, এইখানে একটা ক্লিক করেন, ইনস্ট্যান্ট এখানে একটা, এইখানে একটা কার্বেজার ধরে এটা ওইটার সাথে মিলাই দেন। ঠিক আছে, এটা পারলে একটু সরাই দেন, এইভাবে মানে আপনার কার্বেজার দিয়ে এইভাবে কাজ করেন। এটা তৈরি করে নিলাম। আবার পেন টুলে আসি, আসার পরে আমার এই কর্নারটা দরকার, এখানে একটা দিলাম, এইখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এইখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ক্লিক করার পরে আবার কার্বেজার নিয়ে এসে এইভাবে আপনি কি করবেন, ঠিক করে নেন, এইভাবে করে নেন। আবার এটার দরকার, এটার জন্য আমরা কি পেন টুলে ক্লিক করব, করে একবারে করি, এখানে একটা ক্লিক, ইনস্ট্যান্ট এই জায়গায় একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় দিলাম। আবার এখানে এক ক্লিক, এখানে এক ক্লিক, এখানে এক ক্লিক, এখানে এক ক্লিক, ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার আপনি করেন। এটা করার জন্য সহজ, এটা ইয়ে দিয়েও করতে পারেন। এই যে এখানে যে একটা টুল আছে, ইলিপস টুল দিয়ে এটা করা সহজ। জাস্ট ইলিপস নেন, এইভাবে একটা বসাই দেন, 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 এইভাবে যতগুলো আপনার লাগে আপনি বসাই দেন, এইভাবে বসাই দেন। এটা কালার চেঞ্জটা পরে দেখাবো শেষের দিকে, কারণ ভিডিও লং হয়ে গেলে ঝামেলা। এখানে একটা বড় লাগবে, এখানে একটা দেন। ঠিক আছে, এখানে লাগবে, এখানে একটা দেন। তো এটাও তৈরি করা যাবে। এটা আবার পেন টুলে আসার পরে এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, তারপরে এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন। দেওয়ার পরে যে কার্বজার টুল দিয়ে হালকা একটু বাঁকিয়ে নেন। এটা যেহেতু মাথাটা নিচে নামছে, সেজন্য আমরা এইভাবে মাথাটা একটু নিচে নামাই দিতে পারি। ঠিক আছে, আবার পেন টুলে আসেন, আসার পরে এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা দেন, এখানে একটা দেন, দিয়ে এবার কার্বজার টুলে এসে এইভাবে দেন, এইভাবে দেন, এইভাবে সিস্টেম। আচ্ছা, তারপরে আমরা এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য এরপরে আপনি কি করবেন, এভাবে এসে এই কোণায় টিপ দেন, এই কোণায় দেন, দেওয়ার পরে এটা বেগানে মিশিয়ে দেন, এইভাবে মিশিয়ে দেন। এভাবে ওদিকে যাও। তারপরে এবার আসেন এই জায়গায় মেইন কাজ, এই যে এটা তৈরি করার জন্য এইখানে একটা দেন, এখানে একটা দেন, এটাকে এনে সরাসরি এখানে দেন। দেওয়ার পরে এইভাবে পেন টুল দিয়ে রেখে করতে হবে। ঠিক আছে, আপনার পয়েন্টটা করলে কিন্তু ক্লোজ হয়ে যাবে, ক্লোজ পাত করা যাবে না। পরে আমরা এটা ছোট করে নেব। এই যে এটা হলো, হওয়ার পরে এটাকে আমরা পরে কার্বজার দিয়ে নিচে নামায় নিতে পারবো। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। ঠিক আছে, ড্র্যাগ করে এভাবে নিচে নামায় নিতে পারবেন, এভাবে নামায় নিচে। এভাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এইগুলো করব। এইগুলো করার জন্য এখানে টিপ দেন,
এভাবে ক্লিক করবেন, এটা একটা হয়ে গেল। তারপর আমাদের এটার দরকার, এটা 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 একটা হয়ে গেল। আবার এইভাবে ধরেন, এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে চেষ্টা করেন, তাহলে পারবেন, না হলে ভুলে ফেলবেন। শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। এইভাবে ধরেন, এইভাবে ধরেন, এইভাবে দেন, ক্লিক করেন পেন টুল, সব পেন টুল, এইভাবে পেন টুল দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দেন। এটা একটা হয়ে গেল। আমাদের এটার দরকার, এটার জন্য এটা ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। আপনি যদি ইনস্ট্যান্ট আগের উপরে আসেন কোনো সমস্যা নেই, এইভাবে ইনস্ট্যান্ট এখানে ক্লিক করে, এইখানে ক্লিক করে আপনার যতটুকু লাগতেছে আর কি, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এখান থেকে ক্লিক করেন, এখান থেকে ক্লিক করেন, এখান থেকে ক্লিক করেন। এটা একটা তৈরি হয়ে গেল। আমার দরকারের পরে এটা, পরে কোনটা, এইটা। এটার জন্য আমি এদিকে আসি, হালকা এখানে এইভাবে ক্লিক করেন, এইভাবে ক্লিক করেন, এইভাবে ক্লিক করেন, এইভাবে ক্লিক করেন, সব পেন টুল এইভাবে এইভাবে দিয়ে এইভাবে দেন। জিনিসটা ইনস্ট্যান্ট দাগের সাথে মিশিয়ে দিলে পরবর্তীতে আপনার ডিজাইনটার সমস্যা হবে না। এরপরে আসেন, এখানে একটা ক্লিক দেন, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে দিলাম, এইভাবে ক্লিক করেন, এইভাবে ক্লিক করেন। এখানে হালকা একটু বাঁকা আছে, এই জন্য শর্ট করে নিয়ে এইভাবে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইখানে আসেন, এইভাবে আসেন, ক্লিক করেন। এগুলো আপনি মিলিয়ে নেন, জাস্ট এগুলো একটু মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইখানে এইখানে ভিডিওটা কম হবে কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে শিখতে গেলে। এভাবে এভাবে পরে আপনি যে এই প্রত্যেকটা দাগের উপরে ক্লিক করলে আর কোনো সমস্যা নেই, তখন আপনার ডিজাইনটা ওই দাগের সাথেই মিশে যাবে, তখন আর আপনার কোনো সমস্যা হবে না। এইভাবে এভাবে ক্লিক করেন। আমরা চাচ্ছি যে আমাদের ওই পরবর্তীতে যেন যে ইয়েটা করব সেটা যেন আমাদের কোনো মিস্টেক না হয়, এই যে মিলিয়ে দিলাম, ক্লোজ পয়েন্ট করে দিলাম। তারপরে দরকার এইটা, এটার জন্য এখানে দিলাম, দিয়ে ইনস্ট্যান্ট এই পয়েন্টের উপর দিই, দিয়ে এখানে দিই। এটা যদি পিছনের অংশ, ঠিক আছে, এখানে দিই, এখানে দিই, এখানে দিই, এখানে দিই। দেখি এদিকে আরো আছে কিনা, নাই, তাহলে না থাকার কারণে আমরা বাড়তি আর না যাই, বাড়তি না গিয়ে এইভাবে আমরা এটা আপনি এটার সাথে মিলে আনলে ভালো হয়, অথবা আপনি সরাসরি অন্যভাবে নিচে নিয়ে আসতে পারেন। তো আমি মিলে নিয়ে এসে দেখাই আপনাদেরকে। এভাবে ক্লিক করলাম, পরে যে এভাবে নিয়ে আসতেছে সামনের দিকে, নিয়ে আসলাম, এভাবে নিয়ে আসলাম, এভাবে নিয়ে আসলাম, এভাবে নিয়ে আসলাম, এভাবে নিয়ে এসে ওই যে ওইটার সাথে ক্লোজ করে দিলাম, শেষ। এবার আবার আসেন, এই অংশটা তৈরি করতে হবে, এই জন্য এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ওটা সামনের দিকে যায়নি, না যাওয়ার কারণে এই দাগের সাথে মিশিয়ে দিয়ে, এই দাগের সাথে মিশিয়ে দিয়ে এটার সাথে মিশিয়ে দিলাম, এটার সাথে মিশিয়ে দিলাম, এটার সাথে মিশিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা হয়ে গেল। পরে এই যে এটাতে আসলাম, সেটা সামনের দিকে যেতে গেছে, তখন আমরা মাউসটা হোভার করে এটা দেখেন কত দূর গেছে। এটা আমার এই পর্যন্ত এই মাথায় চলে গেছে, তাই না? তাহলে আমরা সরাসরি এই মাথায় দিই, দিয়ে আমাদের এই যে পরবর্তী স্টেপটাতে আসতে হবে, এই জন্য আমরা একটু এদিকে জায়গাটা নিতে হবে, এই জন্য এইভাবে নিয়ে এখানে একটা পয়েন্ট তৈরি করে নিই। নেওয়ার পরে এদিকে সামনের দিকে আসি, আসার পরে এখানে দিয়ে এখানে একটা তৈরি করে নিলাম, ভালো কথা। নেওয়ার পরে এরপরে আমাদের তৈরি করতে হবে যে এইটা, এটার জন্য এখানে ক্লিক করার পরে যেহেতু এটা উপরে গেছে, আমরা মাউসটা হোভার করি, হোভার করে আমরা এই যে উপরে এনে এখানে পয়েন্টে দিই, এখানে দিই, দিয়ে নিচে যাইতে হবে, আবার মাউসটা হোভার করি,
হোভার করে এখানে নিয়ে আসি, ইনস্ট্যান্ট পয়েন্টে দিয়ে দিই। ওকে, হয়ে গেল, ডান। আবার আমরা বাকি রাখলাম কিন্তু এই জায়গাটা করতে পারিনি এখনো তৈরি। তো এই জায়গাটা তৈরি করার জন্য এখানে একটা শর্টকাট, এই কয়টা অংশ তৈরি করার জন্য একটা শর্টকাট দেখে দিই। আপনি যেহেতু এটা পিছনের অংশ, এখানে একটা ধরেন, ধরে এখানে একটা ধরেন, ধরে মানে ব্যাকগ্রাউন্ডটা নিব, এখানে একটা নিলাম, ব্যাকগ্রাউন্ড যেহেতু একই কালার, হ্যাঁ, এখানে একটা নিলাম, নিয়ে এখানে একটা নিই, নিয়ে মাউস হোভার করি, এখানে একটা নিই, নেওয়ার পরে এইভাবে এনে ইনস্ট্যান্ট, এটা যদি পিছনে থাকবে এখানে এখানে ক্লোজ করে দিই, ক্লোজ। এটা হয়ে গেল। পরে দেখাবো যে এটা কেন করছি। আচ্ছা, এবারে আমাদের এইটার দরকার, এইটা একটা নিব, এটা একটা নিব, এটা একটা নিলাম, এটা সব পেন টুল, পেন টুলে এটা করতেছি, এটা একটা নিলাম, নিয়ে ক্লোজ করে দিলাম। এবার এই সূর্যটা তৈরি করব। সূর্য তৈরি করার জন্য এখানে সূর্যের একমাত্রা দেন, এই সূর্যের একমাত্রা, এই সূর্যের এখানে এক পয়েন্ট, এখানে এক পয়েন্ট, এখানে এক পয়েন্ট, এখানে এক পয়েন্ট দিয়ে যে কার্ভেচার টুল নেন, নিয়ে আপনি এইভাবে একটু করে আপনার সুন্দর করে এইভাবে সাজিয়ে দেন, এইভাবে সাজিয়ে দেন। হ্যাঁ, এটা অবশ্যই পারবেন, এইভাবে সাজিয়ে দেন। এটা একটা সূর্য হয়ে গেল। আপনি চাইলে এই সূর্যটাকে মানে ইয়া করতে পারেন, ডাইরেক্ট সিলেকশন থেকে এসে এখানে ক্লিক করে এটাকে যদি আপনি অল্ট বাটন ক্লিক করে যদি এখানে আরেকটা নিয়ে যান, তাহলে এখানে আরেকটা তৈরি হয়ে গেল, ডুপ্লিকেট কপি। যেহেতু এখানে আরেকটা দিতেই হবে, ওইটাকে অল দিয়ে নিয়ে আসলাম। তো এই যে তৈরি করলাম। আচ্ছা, ঠিক আছে, দেখলেন আমরা তৈরি করলাম, করে অল বাটন ধরে মাইনাস করি। এখন এইগুলো তৈরি করার পরে এগুলো সব এখন কি করতে হবে, কালার করতে হবে। কালার করার জন্য আমরা একটা মেথড ব্যবহার করতে পারি কালার করার জন্য, সেটা হলো কালার করার জন্য যে মেথডটা ব্যবহার করব সেটা দেখাচ্ছি। সর্বপ্রথম প্রথম কি লক করছিলাম আমরা, আমাদের এই যে ইয়েটা লক করছিলাম, এই যে এটা লক করছিলাম, এটা আনলক করে নিলাম। এই যে অবজেক্ট থেকে যা দেখবেন লক থাকবে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে এই আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্ব জায়গায় ফিরে আসেন। এই যে অবজেক্টে যান, অবজেক্ট থেকে আনলক, আনলক দিলে এই জায়গাটা সিলেক্ট অবস্থায় থাকবে, কিন্তু এটা সিলেক্ট না থাকলে হবে না, তখন ঝামেলা করতে পারেন, কারণ সব লুলে যাবে। আনলক করা অবস্থা এটা এখন মিনিমাইজ করেন, করে দেখেন এটা চলে আসতেছে আপনার। এটাকে আমরা সাইডে নিলাম, নিয়ে আমরা কিন্তু এই জায়গাটা পুরো তৈরি করছি, এটা তৈরি করছি। এখন আমাদের কালার করা দরকার। কালার করার জন্য আমরা এই প্রথমে একটা সিলেক্ট করলাম, শিফট ধরে শিফট ধরবেন, এই যে একটা সিলেক্ট করলাম, ওই শিফট ধরা অবস্থায় আরেকটা সিলেক্ট করেন, তিনটে সিলেক্ট করে আপনি আইটো বার তুলে যান। এই যে আইটো পর এটা শর্টকাট হলো আই, কিবোর্ডের আই বাটনে ক্লিক করে আমি এই কালারটা দিয়ে দেবো, এটা একটা কালার দিয়ে দিলাম, এটা একটা হয়ে গেল। আবার এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে হবে, এটা শর্টকাট দেখেন ভি লেখা আসছে, অর্থাৎ ভি ক্লিক করি ডাইরেক্ট সিলেকশন, তাহলে এটার মধ্যে টিক দিই, এটা হলো সিলেক্ট হয়ে গেল আই। আবার এই যে আই ডোভার টুলের আই ক্লিক করে আমার এই পিছনের কালারটা দিব, দিলাম, এটা দিয়ে এটা দেখেন আমাদের সামনে চলে আসছে। এটা সামনে চলে আসছে, পিছনে নিয়ে যাবো কিভাবে, এটা পিছনে নিয়ে যাওয়ার জন্য আবার আপনি এই যে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করতে পারেন, অথবা ভি ক্লিক করেন, করে অ্যারেঞ্জ, এই যে অ্যারেঞ্জ টু সেম টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম, চলে গেছে। এবার আসেন এটার দরকার, এটা ক্লিক করেন, করে সেম এটা করে ক্লিক করেন, করে এটার কালার কি দেওয়া আছে এটা দিয়ে দিলাম। আবার সিলেকশনে ক্লিক করেন, এবার দরকার কোনটা, এটা ক্লিক করেন, করে আইটো পার আই কালার কি এটা দিয়ে দিলাম। এটাকে আবার কি করতে হবে, এই অবস্থায় ক্লিক করলে হবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, হয়ে গেল। আবার সিলেকশনে ক্লিক করেন অথবা ভিতে ক্লিক করেন, করে আমার এই জায়গাটা দরকার, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা আবার আইটো করে ক্লিক করেন, করে
এই যে কালার দিয়ে দেন, দিয়ে এটাকে আবার কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেবো, হয়ে গেল। কারণ এইগুলোর দরকার, এইগুলা এইখানে শুধু একটা আছে, এই যে সিলেকশন দেখাচ্ছি, এটা সব কিন্তু একই কালার, এইটা একটু ভিন্ন কালার, এটাকে ধরে এর উপর দিয়ে এই যে কালারটা দিয়ে দিলাম, আবার সিলেকশনে ক্লিক করলাম, করে এটাকে ধরলাম, ধরে এটার একটা কালার কি ভিন্ন কালার, এটাকে কালার দিয়ে দিলাম, আবার সিলেকশনে গেলাম, যখন আপনারা এইটা ধরলাম সব একই কালার, শিফট ধরে এইটা 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 সব শিফট ধরা অবস্থায় ক্লিক করতে থাকেন, দেখুন সিলেক্ট হয়ে গেছে, এগুলো সব সিলেক্ট হয়েছে। তারপরে আইড ওপরে যান, আইড ওপরে আই নেন, নিয়ে আপনি এটার কি কালার আছে, এখানে এই যে কালারগুলো আছে দিয়ে দেন, এটা কালার হয়ে গেল। আচ্ছা গেল, এটা একটা অপশন। আবার সিলেকশন টুলে যান, এবার এটাকে ধরেন, ধরে আবার আইড ওপর টুলে যান, গিয়ে এটার কালার দিয়ে দেন, আবার সিলেকশন টুলে যান, আইড ওপর ধরে আইড ওপর টুলে যান, গিয়ে এটার কালার দিয়ে দেন। এবারে যে এগুলো তৈরি করতে হবে, এগুলো তৈরি করার জন্য সিলেকশন টুলে যান, এই বৃত্তটা আর এই বৃত্তটার কালার কিন্তু একই, তার আগে আমরা ভিতরেরটা কালার করব, এইটা শিফট শিফট এটা দুইটাকে ধরে আইড ওপর নিয়ে এই যে কালার এটা দিয়ে দিলাম। তারপরে আবার ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে এই বৃত্তটা, এই যে এই বৃত্তটা আর এই বৃত্তটা দুইটাকে শিফট ধরে ক্লিক করে আইড ওপর দিয়ে এটার যে কালার আছে এখানে, এখানে একটু গিয়ে কালার আছে, এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আবার শিফট ডাইরেক্ট সিলেকশন টুলে যান, এটার দরকার, এটার দরকার, এটা একটা কালার কি আছে, নীল কালার আছে, এটা দেখি এই কালার হলুদ কালারটা দিয়ে দিলাম। আবার ডাইরেক্ট সিলেকশন তুলে যান, এটার কালার কি আছে দেখি, এখানে কি কালার দেওয়া আছে, এটা এই যে একটা কালার দেওয়া আছে, এটা দিলাম। এই পাটভূমিটার কালারটা আমরা একটু পরে দেখাচ্ছি কিভাবে দিতে পারেন, গেল। তারপরে আসেন, এইগুলা সবই একই, এইগুলাতে ধরে আইড ওপর টুল দিয়ে এইগুলো একটা কালার দিয়ে দেন। আবার সিলেকশনে যান, গিয়ে এই যে এখানে এটাকে ধরেন, ধরে এটার কালার কি, আচ্ছা এই দিক দিয়ে আসি সিরিয়ালে, এটার কালার কি আছে, এইটা এগুলো ধরে সবই একই কালার, তাহলে এটা ধরি, তারপরে শিফট দিয়ে এটা ধরি, এই দুটার একই কালার, ধরে আইড ওপর দিয়ে এই যে কালারটা দিয়ে দিই। তারপরে এটার আলাদা কালার, এই জন্য সিলেকশনে গিয়ে এটা ধরি, তারপরে যে এটা শিফট ধরে এটা, তারপরে এই দুটো হয়ে গেল, এই দুটার কালার আইড ওপর দিয়ে আমরা এই যে এই কালারটা দিয়ে দিই, দিয়ে দিলাম। তারপরে হলো আবার সিলেকশনে গেলাম, এখানে গেলাম, গিয়ে আইড ওপর দিয়ে এটা দিয়ে দিলাম, এটা হোয়াইট হয়ে গেলে দেখা যাচ্ছে হোয়াইট, কিন্তু আসলে না, এটা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাগে দেন, দেখেন ওটা চলে আসবে উপরে। আচ্ছা ঠিক আছে, এখন এটার দরকার, এটার জন্য আমরা কি করব, এই যে একটা কালার, এটার জন্য আমরা আইড ওপর দিয়ে এই কালারটা, এটা এদিকে গেছে হেলে, এটা কালার, তাই এটা কালারকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলাম। আবার এটা সিলেকশন টুল ধরে এই যে এইটা আর এটা একই কালার, এটা শিফট ধরে এই দুটো একই নিলাম, নিয়ে আইড ওপর নিয়ে মেঘের কালার দিয়ে দিলাম। এরপর হলো কোনটা, এটার কালার কি আছে, এইটার কালার, এই দেখেন তিনটা একই কালার আছে, এটা 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 এই তিনটা একই কালার আছে, এইটা আর শিফট এটা এই দুটো ধরে আইড ওপর দিয়ে এই যে এখানে একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন কিছু জিনিস একটু পিছনের যে কালার গুলা বোঝা যাচ্ছে না, যে আসলে এটা পূর্ণাঙ্গ এখনো কিন্তু হয়নি। এই জন্য আমরা একটা টিক্স ফলো করতে পারি, সেটা হলো এখানে যে রেক্টাঙ্গেল টুল নিয়ে এই যে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এই মাত্রা সমান করে নিয়ে একটা এইভাবে দিলাম, দিয়ে আমার কালারের দরকার কি,
আইট ওভার গিয়ে পিছনের কালারটা দরকার এটা, তো এটা ক্লিক করলাম, করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার দেখেন বাকি রয়েছে কি, যে এইটা যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু এই যে দাগ হয়ে রয়েছে, এটা বাকি রয়েছে। মানে এটার কালার কি ছিল, এটার কালার অবশ্যই এখানে এই যে এই কালারটা, হ্যাঁ পিছনের কালারটা, হ্যাঁ অবশ্যই পিছনের কালারটা, এটা আইট ওভার দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে আবার এটাকে কি করতে হবে, অ্যারেঞ্জ থেকে পিং টু ফ্রন্ট, এটা অ্যারেঞ্জ থেকে একটা স্টেপ পিছনে দিতে হবে, সেন্ড টু ব্যাক একটা স্টেপ, ওই অবস্থা আবার আরেকটা স্টেপ পিছিয়ে দেন, আবার আরেকটা স্টেপ পিছিয়ে দেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এইভাবে পিছিয়ে দেন, কিন্তু সব যাচ্ছে না। এই জন্য এই যে এখানে এটা সরাসরি একবারেই পিছনে দিই, দিয়ে পরে নিয়ে আসি সামনের দিকে। এই যে একটা জিনিস বাকি আছে, এটা এটার জন্য সিলেকশন টুলে যাই, এটাকে ক্লিক করি, এটার কালার কি আছে, এটার কালার আছে একটু হালকা ঘিয়ে, এটার কালার অবশ্যই এটাই, আইট উপর দেন, দিয়ে ঘিয়ে কালারটা দেন, দিয়ে এটা অ্যারেঞ্জ থেকে ইনটু ফরওয়ার্ড, আবার অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড, এটা সামনে চলে আসছে। এই যে এখানে এখন একটা জিনিস বাকি আছে, এটা সিলেকশন টুলে যান, এই যে এটা এই যে এটা হাইট ওভার দেন, দিয়ে এই কালারটা দিয়ে দেন। এবার দেখেন আপনার ডিজাইনটা পুরোপুরি এখনো আসেনি। কেন আসেনি, এখানে কিছু জিনিস কাজ বাকি আছে, ভিডিওতে আসলে অত কিছু দেখা যায় না, তারপরে দেখাই। যেমন এই যে এটার এই মাথাটা ইয়া হয়ে গেছে, মানে একটু নিচের অংশটা সাদা দেখা যাচ্ছে, এটা ঠিক করার জন্য কার্ভার টুলে যান, গিয়ে এটাকে আগে ক্লিক করেন, এটাকে করে এই মাথাটা একটু হালকা ঢুকে দেন, তাহলে ঠিক হয়ে গেছে এটা। তারপরে আবার কিছু জিনিস দেখেন যে এখানে ইয়ে হয়ে গেছে, মানে এগুলো এখনো কাজ করা হয়নি, যেটা আপনার এরকম থাকবে সেটা বুঝবেন যে না এটা এখনো কাজ করা হয়নি। এটাকে সিলেক্ট করেন, এটা কালার কি, এই কালারটা, এটা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা হয়ে গেল। এই যে এটা কাজ করা হয়নি, এটা অটোমেটিক। কেন, যে আগে যে অপাসিটিটা কেন দিয়ে নিয়েছি, এই কারণে দিয়ে নিয়েছি যাতে পরবর্তীতে আপনার যেটা কাজ করা হয়নি এটা দেখা যায়। এটা এই যে কালার চলে আসছে। এবার দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে এইটার কিছু কাজ করা হয়নি, এটা কাজ করার জন্য আমরা এইটা সিলেক্ট করতে পারি, কাজ করা হয়নি যেহেতু এটা সিলেক্ট করে আইট ওভার টুল দিয়ে, এটা কি, এটা হল এই যে এই কালারটা, এখন আমাদের আরেকটা জিনিস পিছনে চলে গেছে, এখানে একটা জিনিস, এটাকে অ্যারেঞ্জ থেকে আমরা কি করি, সেন্ড টু ব্যাক দিই, দেখুন এখন চলে আসছে। এইভাবে আপনারা এই ডিজাইনটা দেখেন তৈরি করলাম, সেম ডিজাইন, একটু সময় লাগবে। এখন এগুলাকে পুরো সিলেক্ট করে গ্রুপ করে নেন, নিয়ে এখানে আরো কোথাও কিছু আপনার রয়ে গেল কিনা সেটা দেখার জন্য কন্ট্রোল ওয়াই, দেখেন কোনো দাগ আর মোটা নাই, সবই কভার হয়ে গেছে, মানে সবগুলোতেই কাজ করা হয়েছে, এই জন্য সবগুলো যে চিকন দাগ চলে আসছে। যদি কাজ করা না থাকতো তাহলে মোটা হয়ে যেত, ঠিক আছে। এখন দেখেন কন্ট্রোল ওয়াই, আবার জায়গায় চলে আসলাম, আসে এখন দেখেন আপনার এটা আপনি যে কোনো জায়গায় হোভার করেন আর কোনো সমস্যা হবে না, এটা আপনার ডিজাইন তৈরি হয়ে গেছে। তা আশা করি আপনারা এইভাবে, এখানে যে এটা প্রেজেন্টেশনের জন্য আমরা কিভাবে করব, এটা প্রেজেন্টেশনটা দেখাই যে হ্যাঁ এটা ডিজাইন, এটা হলো আপনার পিকচার আর এটা ডিজাইন। এটার জন্য আমরা এই যে রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে একটা প্রেজেন্টেশন দিই, প্রেজেন্টেশন দেওয়ার জন্য এই যে দিলাম, দিয়ে এটার একটা কালার দিই, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটা এটাই দিলাম, দিয়ে এটা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। দেখেন আমার এই যে ইয়ারটা চলে আসলো, মানে এটা হলো আমার ডিজাইন, মেইন ডিজাইন, এটা হলো একটা প্রেজেন্টেশন। আপনি যাচ্ছেন এটা কালারটা একটু বেশি, অপাসিটিটা বেশি হয়ে গেছে, অপাসিটিটা একটু কমাই দিতে পারেন আপনি, নো প্রবলেম, আরো কমাই দেন, নো প্রবলেম। একটা প্রফেশনাল মানের ডিজাইন হয়ে গেল না এখন দেখেন।
এখন আরো কিছু জিনিস বাকি আছে, এগুলো আপনাকে নিজেকে মিলিয়ে নিতে হবে, নিজে নিজে করতে হবে। এই যে পাখি, এই পাখিও দেওয়া যাবে, এটা দেওয়া সহজ। এটা একটা একটা উদাহরণ দেখে, এই যে একটা পাখি দিবেন, কিভাবে দিবেন? পাখিটা কোথায়? এই জায়গায় উড়াচ্ছে না, এই যে এখানে ধরেন, এটা একটু জুম করে দিতে হবে, তাও দেখাচ্ছি সিস্টেম করে। এইভাবে ধরেন, ধরে এখানে একটা দেন, এখানে একটা দেন, এখানে একটা দেন, এখানে একটা দেন, দিয়ে পাখির কালার কি দিবেন? পাখির কালার তো অবশ্যই সবসময় হোয়াইট হয়, তো হোয়াইট দেন, বা ব্ল্যাকও দিতে পারেন, আপনার ইচ্ছা। পাখি যে কোনো কালারে, তো পাখি সাদা আকাশে উড়ে, এটা ভালো। এইভাবে হয়ে গেল, পাখি উড়াচ্ছে। এটা আরো পারলে আপনি আরো কার্ভেচার দিয়ে আরো ঠিক করেন। এখন দেখেন এইখানে একটা ঝামেলা আছে, এটাকে আনগ্রুপ করি। এই যে এটাকে আমার এক স্টেপ পিছনে দিতে হবে, এক স্টেপ জন্য, এক স্টেপের জন্য সেন্ড টু ব্যাক, এক স্টেপ পিছনে গেছে। যদি আরো এক স্টেপ পিছনে দিতে যাই, তাহলে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, তাহলে ও এই যে আমার নিচের যে এটাকে সামনে নিয়ে আসবো, এটা নিয়ে আসার জন্য এখন এটা যাবে না, এটাকে সামনে নিয়ে আসতে অ্যারেঞ্জ থেকে বিং টু ফরওয়ার্ড, অ্যারেঞ্জ থেকে আবার সেন্ড টু ব্যাক, সরি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে বিং টু ফরওয়ার্ড। ও আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের জায়গায় ফিরে যাই। এখানে একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা দেখাচ্ছি। এইটা যদি একবারে সামনে আনি, তখন পিছনেরটা হচ্ছে সমস্যা হচ্ছে, এইটাকে একবারে পিছনে পাঠাই দিতে হবে। দিয়ে এইটাকে আমরা, এই যে এইটা আছে, এইটাকে আমরা একবারে পিছনে পাঠাই দিই, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে এইগুলাকে আমরা কি করব, সামনের দিকে নিয়ে আসবো। একটু আবার কাজ করতে হবে, বিং টু ফন্ট, অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট। এবার কন্ট্রোল ওয়ার কাজ বেজে গেছে, কন্ট্রোল ওয়াই। এখানে কি কোন কোন জিনিসগুলো আমাকে সামনে আনতে হবে এটা দেখতে হবে। যেমন এইগুলা, এইটা শেপ ধরি, এটা ধরি, এটা ধরি, এভাবে ধরে এগুলো সামনে আনতে হবে। একটু কাজ করতে হবে, কাজ না করলে অবশ্য সামনে আসবে না, আসবে কিন্তু দেখা যায় কন্ট্রোল ওয়াই। এই জিনিসগুলো অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট সব সামনে আসলো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এইটাকে আমরা ধরে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এভাবে মিলাইতে হবে, মিলে আপনাকে সামনের দিকে আনতে হবে। এইটাকে আমরা এখন পিছনে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে মানে আপনার অ্যারেঞ্জ দিয়ে সব কাজ করতে হবে, ঠিক আছে? এই যে হয়ে গেছে, এখন দেখেন এখন হয়ে গেছে। এই যে এটা পিছনের দিকে এখানে একটা আছে, বাকি আছে। এইভাবে আপনি আমার কন্ট্রোল ওয়াই দিয়ে যেটা যেটা আপনার আছে সামন পিছন করেন, দেখুন সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, এইভাবে চেষ্টা করেন, দেখেন কাজ।